আল্লামা আলবানী রহিমাহুল্লাহর তাহকিককৃত কিতাব ৮৬ নম্বর হাদিস। যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাবার জন্যে, হয় জ্ঞান শিখতে যায় নতুবা কাউকে জ্ঞান শিখাতে যায়, তাহলে একটা হজ করলে ওই হজ কবুল হলে আল্লাহ যে নেকি দান করেন ওই নেকি তাদেরকে দেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মিশকাত ২২০ নম্বর হাদিস, মান খরজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হতে থাকবে। কিসের নেকি? জিহাদ। সবচেয়ে দামি একটা ইবাদত, যেখানে জীবন বিলিয়ে দিতে হয়। সবচেয়ে কঠিন একটা ইবাদত, যেখানে জীবন দিয়ে দিতে হয়। ওই জিহাদ করে যে নেকি হবে আল্লাহ ওই নেকি জ্ঞান অর্জন করতে বের হলে দান করবেন। তার মানে বোঝা যায় জিহাদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য জিহাদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের একটা দল কেন থাকে না, তারা আল্লাহর জ্ঞান ইলম নিয়ে গবেষণা করবে, এটাই তাদের কাজ। জ্ঞান এর মর্যাদা অনেক বেশি, তাহাজ্জুদের চেয়ে বেশি, হজের চেয়ে বেশি, জিহাদের চেয়ে বেশি। এজন্য আমি আপনাকে অনুরোধ করব, জ্ঞান অর্জন করতে এসে অমনোযোগিতা দেখাবেন না। তাবারানী মুজামুল কাবির ৬৩৯ নম্বর হাদিস, আরেকটি ছাপায় ৬৪১ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে এই হাদিস সম্পর্কে একজন সালাফের মন্তব্য আছে। তিনি বলেছেন এই আমল কেউ করতে পারে না, তবে যদি কেউ পারে, মানে মানুষ এটা করতে পারে না, অথচ মানুষের নাগালের ভিতরেই, কিন্তু মানুষ ভুলে যায়, দুনিয়াবি বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যায়, করতে পারে না। তবে যদি পারে, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক, তারা বসে দ্বীনি মজলিসে বসে আলোচনা শুনতে হয়, এটা হলো আদব। দুই, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। আর কোন সাহাবী মনে করতেন আমরা পাথর, পাথর যেরকম নড়াচড়া করে না আমরা সেরকম নড়াচড়া করতাম না। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না, অমনোযোগিতা হয়, এরকম কোনো কাজ করে না, এটাই মানুষ পারে না। এখন আমি আপনাকে বলছি আপনি বাদাম খাওয়া বন্ধ করবেন, 5 মিনিট পরে আবার শুরু করবেন, কারণ আপনি পারবেন না। এজন্যই মানুষ নেকি থেকে বঞ্চিত হয়। এজন্যই মাহফিলের আলোচনার দ্বারা তার পরিবর্তন ঘটে না। কত মাহফিল শুনলো, কত আলোচনা শুনলো, কিন্তু পরিবর্তনের সংখ্যা খুব কম। কেন? তারা বসেছেই বাদাম খাওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য নয়। নিয়তে ঠিক নাই, নিয়ত পরিশুদ্ধ করে আসে নাই তো। তার আসার উদ্দেশ্য থাকতো আমি জ্ঞান অর্জন করব। ম্যাক্সিমাম মানুষের উদ্দেশ্য যে বক্তা এসেছে, যাই দেখে আসি। ওটা দেখতে গিয়ে বসেছে, আলোচনা ভালো লাগলে থাকবে, না লাগলে উঠে যাবে।
এটাই নিয়ত। তা আপনার যদি এই নিয়ত হয় তো নেকি কোথায় থেকে আসবে? কিভাবে নেকি পাবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3 শেষ পর্যন্ত থাকে, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলে দেন, কি বলবো? কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন ভরে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই, এত পাপ করেছে, এর পরেও দ্বীনি মজলিসে বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত অবস্থান করেছে, আমি তো তাদের পাপ ক্ষমা করে দেই। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেই। পাপ নেকি, আজীব হাদিস। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, জিহাদ করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, হিজরত করলে পাপ ক্ষমা হয়, ইসলাম কবুল করলে পাপ ক্ষমা হয়। যত আমল শরীয়তে আছে প্রত্যেক আমলের মাধ্যমে পাপ ক্ষমা করানো যায়, পাপ নেকি বানানো যায় না। একমাত্র নেকি বানানোর জায়গা একটাই, ওটা হলো দ্বীনি মজলিস। যারা দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে, কোরআন হাদিস শুনে এবং বৈঠক শেষের দোয়া পাঠ করে ওঠে, আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেন। আচ্ছা, আপনারা কি চান এই ফজিলত আমাদের উপরে বর্তাক? তাহলে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন। আমি দোয়া করি, আল্লাহ যাকে আপনার পছন্দ হয় কবুল করেন। আরেকটা দোয়া করি, যাকে পছন্দ হয় না তাকেও কবুল করেন। আল্লাহ সবাইকে কবুল করে নেন, তারা যেন সবাই জান্নাতে যেতে পারে, পুরুষ এবং নারী। আমাদের জ্ঞান অর্জন করাটা অতি জরুরি, এই জন্য মনোযোগের সাথে কোরআন হাদিস শুনবেন, আমি এটা আশাবাদী। আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। তার মানে আল্লাহর নবী যা আদেশ করবেন তা আমাদের পালন করতে হবে, আল্লাহর নবী যা নিষেধ করবেন তা আমাদের ত্যাগ করতে হবে। আত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর, কঠিন। আল্লাহ খালি দয়া করতে পারেন তা নয়, তিনি কঠিন শাস্তিও দিতে পারেন। আল্লাহর দয়া দেখবেন, আপনাকে একটু দেখাই। একটা লোক, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন, এরপরে বলবেন, বান্দা জি আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, আমি তোমাকে আজ ক্ষমা করে দিলাম, আমি তোমাকে জাহান্নাম থেকে বের করলাম, আমি তোমার জন্য জান্নাত ফায়সালা করলাম, যাও আমার জান্নাতে চলে যাও। তখন ওই বান্দাটা আল্লাহকে বলবে, আল্লাহ একটা কথা বলি, বলো। আপনি যে আমাকে জান্নাতে যেতে বললেন, তো আমার কি জান্নাতে জায়গা আছে? মানে সবাই তো জান্নাতে গিয়ে বুক করে ফেলেছে, আমি শেষ, আমার পরে তো আর কেউ জান্নাতে ঢুকবে না, আমি শেষ। তো আমি জান্নাতে গেলে জায়গা আছে কি? আল্লাহ তাআলা বললেন, তোমার কি রাজা বাদশা ছিল দেশে তোমার সময়ে? জি আল্লাহ ছিল। রাজার রাজত্ব কতটুকু ছিল? অনেক বড়। আচ্ছা যাও, আমি তোমাকে জান্নাতে একটা রাজার রাজত্ব দিব। তুমি খুশি? আল্লাহ আমি খুশি হয়ে গেছি, আর লাগবে না। আরে দাঁড়াও, রাজার রাজত্ব দিব, তাকে ডাবল করলে যা হয় তা দিব, তাকে ডাবল করলে যা হয় তা দিব।
তাকে ডাবল করলে যা হয় তা দিব, তাকে ডাবল করলে যা হয় তা দিব। 4 বার যখন বললেন তখন লোকটা থামিয়ে দিলেন, আল্লাহ আর লাগবে না। সালাফরা বলতেন যদি লোকটা না থামাতো আল্লাহ খালি বলেই যেত। কত বড় জান্নাত তো লাগবে নে। এরপরে যখন লোকটা থামিয়ে দিল তখন আল্লাহ তাআলা আরেকটি কথা বললেন, তোমাকে তো তা দিলাম, এর আরো 10 গুণ দিলাম। তুমি এবার খুশি? আল্লাহ আমি খুশি হয়ে গেছি। আপনাকে একটা কথা বলি, বলো, আমি হলাম সবচেয়ে জান্নাতীদের মধ্যে কম নিয়ামত প্রাপ্ত, আমি হলাম সবার শেষে জান্নাতে ঢোকা ব্যক্তি। তো আমার জান্নাত যদি এত বড় হয়, আমার নিয়ামত যদি এত বড় হয়, আমার প্রাপ্যটা যদি এত হয়, তাহলে আপনার নেককার বান্দা যারা তাদের জান্নাত তা না হলে কেমন একটু কি বলা যাবে আল্লাহ? হ্যাঁ বলা যাবে। তো বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য যেই জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের বৃক্ষ গাছপালা আমি আল্লাহ নিজের হাত দিয়েই লাগিয়েছি। এরপরে ওই জান্নাতকে সিলগালা করে দিয়েছি। কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তর পরিকল্পনা করেনি। জিবরাইল জান্নাত দেখে আসো। তার মানে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখেছেন, ওটা দেখেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেছেন, ওটা দেখেননি। ওটা আল্লাহ গোপন রেখেছেন। না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো অন্তর পরিকল্পনা করেছে। ওই জান্নাতটাকে আল্লাহ সাজিয়েছেন নিজের হাত দিয়ে, নিজের মতো করে। তাহলে কেমন স্পেশাল হতে পারে? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, এরপরে বললেন, আল্লাহ নবী, মনে হয় জান্নাতটা আপনাদের নবীদের, তাই না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে দেখে নাই, আল্লাহর ইবাদত করে, তার কথা শোনে, তার নিষেধ মানে, আল্লাহর নবীকে দেখে নাই, আল্লাহর নবী যা আদেশ করেন তা পালন করে, আল্লাহর নবী যা নিষেধ করেন তা ত্যাগ করে। এই ব্যক্তিদের জন্য আল্লাহ ওই জান্নাতের ব্যবস্থা করবেন। এটা হলো আল্লাহর দয়া। তো আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়ালু, আল্লাহ ক্ষমা করার শুধু শ্রোতা খোঁজেন। কিভাবে ক্ষমা করা যায়? ওই আল্লাহ কঠোর বাক্যে বলছেন, রাসূল যদি কোনো কথা বলেন মানবে, তিনি যদি কোনো নিষেধ করেন ত্যাগ করবে, তা যদি না করো আমাকে ভয় করো, আমি শাস্তি দানে কঠিন, আমি কঠিন শাস্তি দিতে পারি। অতএব রাসূল যা বলবেন তা পালন করতে হবে, তাই না? আপনার এবং আমার জীবনের সার্বিক কল্যাণ সবকিছু নিহিত আছে রাসূলের আনুগত্যের মধ্যে। সূরা আলে ইমরান খোলেন, 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মুহাব্বত করি, আমি আল্লাহকে পছন্দ করি, এই দাবিতে যদি তোমরা দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে আল্লাহ ভালোবাসবেন, পাপ ক্ষমা হবে। সূরা নূর 52 নম্বর আয়াত, ওয়া মা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহ যা আদেশ করেন তা পালন করে, আল্লাহ যা নিষেধ করেন তা ত্যাগ করে, রাসূলের আনুগত্য করে, রাসূল যা আদেশ করেন তা পালন করে, রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করে, আল্লাহকে ভয় করে চলে। কিভাবে আমি পাপ করতে পারি আল্লাহ দেখছেন, কিভাবে আমি অত্যাচার করতে পারি আল্লাহ দেখছেন, কিভাবে আমি জুলুম করতে পারি আল্লাহ দেখছেন। আল্লাহকে ভয় করে চলে, তাকে অবলম্বন করে, পাপ থেকে বেঁচে চলে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম বান্দা।
সফলকাম কারা? একটা গুণ, 4টার মধ্যে একটা গুণ আছে, যারা রাসূলের আনুগত্য করে। সূরা নিসা 13 নম্বর আয়াত খোলেন, সূরা আলে ইমরান 15 নম্বর আয়াত খোলেন, সূরা ফাতহের 17 নম্বর আয়াত খোলেন। যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাদের এমন জান্নাত দিবেন, পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। বলেন তো, জান্নাতের পায়ের নিচ দিয়ে কি প্রবাহিত হবে? নদী চলাচল করবে। নদীর বাঁধ লাগবে না। আপনার আর আমার নদীর দুই দিকে বাঁধ লাগে, না হলে পানি এদিকে দিক ছুটে যায়। জান্নাতের নদীর বাঁধ লাগবে না, ওই একাই চলতে থাকবে আর আপন গতিতে পায়ের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে নদীগুলো। এত সুস্বাদু, এত মিষ্টি, পৃথিবীতে নেই এত সুস্বাদু, এত মিষ্টি ওই জান্নাতের পানি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সূরা আরাফ 158 নম্বর আয়াত, সবচেয়ে জরুরি কথা, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর অনুসরণ করো, ওই নবীর ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? হিদায়াত। আল্লাহ তাআলা তোমাদের হিদায়াত দান করবেন। এই যে আমরা 4টা আয়াত বললাম, এই 4টা আয়াত থেকে আমরা 5টা জিনিস পেয়েছি। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, সফলতা, 5, জান্নাত। রাসূলের আনুগত্য করলে কয়টা জিনিস পেয়েছি? 5টা। আবার শোনেন, 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, সফলতা, 5, জান্নাত। কি করলে? রাসূলের আনুগত্য করলে 5টা জিনিস পাবেন। আরে 5টা লাগবে না, এই 5টার একটাও যদি পান আপনার জান্নাতে যাওয়া এনাফ হয়ে যাবে। বিশ্বাস হয় না? আল্লাহর যদি ভালোবাসা পান জান্নাতে যাবেন না? অথবা যদি আপনি হিদায়াত পান জান্নাতে যাবেন না? অথবা যদি আল্লাহ আপনার সমস্ত পাপ ক্ষমা করে দেয় জান্নাতে যাবেন না? অথবা যদি আল্লাহ আপনাকে সফলতা দান করেন জান্নাতে যাবেন না? অথবা আল্লাহ যদি জান্নাত দান করেন জান্নাতে চলে যাবেন। যে কোনো একটা যদি আপনি পেয়ে যান তাহলেই সফলতা। অথচ 5টা কথা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়ে বললেন, রাসূলের আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। কারণ আমাদের জীবনের সার্বিক জরুরি কাজ হচ্ছে যে কোনো মূল্যে জীবন চলে যাক তাতে কিছু আসে যায় না, রাসূলের আনুগত্য ত্যাগ করা যাবে না, রাসূলের সুন্নাত ত্যাগ করা যাবে না, রাসূলের আনুগত্য ত্যাগ করা যাবে না, তার সুন্নাত ওভারটেক করা যাবে না। যে কোনো মূল্যে প্রয়োজনে জীবন দিয়ে হলেও রাসূলের সুন্নাতকে ফলো করতে হবে। ঠিক না? আপনারা রাসূল কোনো কথা বললে মানবেন, রাজি আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন। আপনাদের প্রস্তুত করছিলাম। এবার আমরা কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। আজকের আলোচনার প্রথম হাদিস, মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বললেন। তিনি আমাকে 10টা আদেশ করলেন, 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 1, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তুমি আগুনে জ্বলে যাবে, তুমি নিহত হবে, তুমি মরে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপের একটা মারাত্মক ডেঞ্জারাস পাপ হলো শিরিকের পাপ। কেন? আল্লাহ শিরিকের পাপ কখনো ক্ষমা করে না। বিচারের মাঠে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন, সুদ ক্ষমা করে দিতে পারেন, ঘুষ ক্ষমা করে দিতে পারেন, জিনা ব্যভিচার ক্ষমা করে দিতে পারেন,
নিষাদার দ্রব্য পান করেছে, ক্ষমা করে দিতে পারেন। আরো যত পাপ আছে বদলার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। কিসের পাপ ক্ষমা হয় না? শিরিকের পাপ। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। সূরা নিসার 48 নম্বর আয়াত এটা। সূরা মায়েদা পড়েন 72 নম্বর আয়াত। কত কঠিন বাক্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানাটা হলো জাহান্নাম। ওয়া লিয যালিমিনা মিন আনসার, এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এ হলো অত্যাচারী, এর কোনো সাহায্যকারী নাই। সে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, সে সাহায্যকারী হিসেবে কোনো নবীদের পাবে না, সে সাহায্যকারী হিসেবে কোনো মালাক ফেরেশতাদের পাবে না, সে সাহায্যকারী হিসেবে কোনো নেককার ব্যক্তিদের পাবে না, সে সাহায্যকারী হিসেবে বাপ মা আত্মীয় স্বজন কাউকে পাবে না। তার কোনো সাহায্যকারী নেই, সে হলো জালেম, তার উপরে জান্নাত চিরতরে হারাম, আর জাহান্নাম হলো আর স্থায়ী ঠিকানা। কে? যে শিরিক করে। আল্লাহ তাআলা আপনাকে অত কঠিন বাক্য বলেনি যত কঠিন বাক্য নবীদের বলেছেন। সূরা আনাম খোলেন, 88 নম্বর আয়াত পড়েন, দেখবেন আনামের 88 নম্বর আয়াতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে তাহলে আমি আল্লাহ তাদের যত আমল আছে সমস্ত আমলকে বাতিল করে দিব, বরবাদ করে দিব। নবীরাও যদি শিরিক করে আমল কি হবে? বাতিল। মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। নবীরা শিরিক করলে আমল কি হবে? বাতিল, বরবাদ, ধ্বংস হয়ে যাবে। বলেন তো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর ভাষা দেখেন, তাকে বলছেন মুহাম্মদ জি শোনো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরিক করেন মুহাম্মদ, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দেব, আর আপনি নবীকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। আপনিও যদি শিরিক করেন, সবচেয়ে দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ কি কঠিন বাক্যটা বললেন, আপনিও যদি শিরিক করেন। তো নবীরা শিরিক করলে আমল টিকবে না, বাতিল হয়ে যাবে। আপনি আর আমি শিরিক করলে আমল টিকবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের দিকে খেয়াল করব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব। এরপরে তারা যত ইবাদত করেছে সব দেখব। এরপরে দেখব ইবাদতের মধ্যে শিরিক আছে। যখন আমি শিরিক দেখতে পাবো তখন তাদের যত ইবাদত আছে সবগুলোকে আমি ধুলিকণায় উড়িয়ে দিব। শিরিক আছে মানে কোনো ইবাদতের মূল্য নেই, কোনো ইবাদতের দাম নেই, সমস্ত আমল বাতিল, সমস্ত আমল ধ্বংস। আপনি কেন আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে শিরিক করলেন? আপনি কেন বললেন মায়ের কসম? আপনি কেন বললেন বাবার কসম? আপনি কেন বললেন মাথার কসম? আপনি কেন বললেন সন্তানের কসম? আপনি কেন বললেন মাটির কসম? আপনি কেন বললেন মসজিদের কসম? আপনি কেন আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু অথবা কোনো ব্যক্তির কসম করলেন? এটা শিরক। আপনি কেন তাবিজ ঝোলালেন? আপনি কেন মাদুলি ঝোলালেন? আপনি কেন গাছ ঝোলালেন? আপনি কেন লাকড়ি ঝোলালেন? আপনি কেন সুতা ঝোলালেন? আপনি কেন তাগা ঝোলালেন? আপনি কেন হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তাই গাছকে গোল করে নিয়ে গাছ ঝোলালেন? আপনি কেন রাবার ঝোলালেন? এগুলো শিরক।
আপনি কেন আরো কত শিরিক আছে, মাজার কেন্দ্রিক শিরিক, মাজারে কেন টাকা দিলেন, মাজারে কেন সন্তান চাইলেন, মাজারে কেন নীরবতা পালন করলেন, মাজারে কেন মান্নত করলেন, মাজারে কেন চাকরি চাইলেন, মাজারে কেন ব্যবসায় উন্নতি চাইলেন, এটা কেন চাইলেন? যত মানুষ, যত নেতা, যত নেত্রী তারা মুসলিম ছিল, মাজারে গিয়ে যদি 1 টাকা দেয় অথবা একটা সেজদা করে অথবা একটা মান্নত করে অথবা কোনো আশা পূরণ করার জন্য মাজারের কাছে কিছু চায়, তাহলে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। ওর কোনো নেকি থাকে না, ওর কোনো ইবাদত থাকে না, ওর কোনো আমল থাকে না, সবগুলো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। একদম যত নেকি ইনকাম করেছিল সবগুলো বাতিল। কেন? শিরিক করলো। কেন? নবীরা শিরিক করলে টিকতে পারে না, তারা শিরিক করার অনুমতি নেই। শিরিক করলে আল্লাহ ভয় দেখিয়ে রেখেছেন আমল ধ্বংস করে দেবে। তা আপনি আর আমি কেন শিরিক করব? এজন্য আপনাকে বলছি যে কোনো মূল্যে শিরিক থেকে নিজেকে বাঁচাতে হবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা কঠিন করে বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় মরে যাবে, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় জ্বলে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মরে যান এটা ভালো, আগুনে জ্বলে যান এটাও ভালো, তবুও শিরিক করা যাবে না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। 2 পিতা মাতার নাফরমানি করবা না। তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে দিতে বলে, তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলে, তোমার সম্পত্তি সব দান করে দিয়ে দিতে বলে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিবে, তুমি তোমার সম্পত্তি দান করে দিবে, তবুও তুমি তোমার পিতামাতার নাফরমানি করবা না। বাংলাদেশ খুব আশ্চর্য দেশ। এদেশের যুবক অধিকাংশই, যুবতী অধিকাংশই তারা বাপ মার কথা শোনে না। বাপ মার কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো মূল্য নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের পরে যার হকের কথা বলেছেন তিনি হলেন মা এবং বাপ। পৃথিবীর একটা আজব আশ্চর্যজনক মানুষ হলো মা বাপ। তাদের মতো নিঃস্বার্থ মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। আর বাংলাদেশে দিন দিন খালি বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই যাচ্ছে। সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিচ্ছে না তো বাপমারা। এজন্য সন্তান ইঞ্জিনিয়ার হচ্ছে, সন্তান ব্যারিস্টার হচ্ছে, সন্তান জজ হচ্ছে, সন্তান পুলিশ কর্মকর্তা, অনেক সরকারি চাকরিজীবী হচ্ছে, ব্যাংকার হচ্ছে, আরো অনেক ব্যবসায়িক হচ্ছে। হবার পরে তার দিন নাই, তাই একটা বিয়ে করেছে। তখন বউ তাকে বলেছে যে, স্ত্রী বলেছে তোমার বাপ মা সংসারে থাকলে আমি তোমার সংসার করব না। এই কথা শোনার পরে ছেলের উচিত ছিল স্ত্রীকে তালাক দেওয়া, কিন্তু ছেলে তা করে নাই। স্ত্রীকে রেখেছে আর বাপ মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে। কেন? দিন নাই তাদের কাছে, দিন নাই, শরিয়াত নাই। একটা হুজুর 5,000 টাকা বেতনের চাকরি করে, 10,000 টাকা বেতনের চাকরি করে, তার বাপ মা কিন্তু কখনো বৃদ্ধাশ্রমে থাকে না। একটা কথা মনে পড়ে গেল, একজন বাপ একজন সন্তানকে বলছিল, বাবা তুমি আমাকে একটু সময় দাও। সন্তান বলছিল, আমার কাছে আপনাকে দেবার মতো সময় নেই, আমি খুবই ব্যস্ত। বাপ অনেক জোর জবরদস্তি করে কিছু সময় চেয়ে নিলই। সন্তান বলল, আচ্ছা ঠিক আছে 10 মিনিট তোমাকে সময় দেওয়া হলো। সন্তান বাপকে 10 মিনিট সময় দিচ্ছে। আচ্ছা ঠিক আছে 10 মিনিট, কি করব? আমাকে ওই পার্কে নিয়ে যাও, তোমার সাথে পার্কে একটু হাঁটবো। আচ্ছা ঠিক আছে পার্কে চলো। তো বাপকে সন্তান পার্কে নিয়ে গেল। পার্কে হাঁটতে 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 এক পর্যায়ে বাপ সন্তানকে একটা কাককে দেখিয়ে জিজ্ঞেস করলো, বাবা এটা কি? তখন সন্তান প্রথমবারই রেগে গিয়ে বলল, বলো কি তুমি মজাক করো, চেনো না এটা একটা কাক? দ্বিতীয়বার সন্তানকে আবার বাপ আরেকটা কাক দেখিয়ে জিজ্ঞেস করলো, বাবা তাহলে এটা কি? সন্তান আরো রেগে গেল, বাবা তুমি এমন কেন? তুমি এত জটিল কেন? তুমি এত কঠিন কেন? তুমি কি বুঝতে পারো না? তোমাকে গত মাসে চশমা কিনে দিলাম, এখনো দেখতে পারো না? এটা একটা কাক। যখন এই কথা বলা হলো তখন ওই বাপ
কেঁদে দিলেন, 2 চোখ দিয়ে টস টস করে পানি পড়ছিল। তখন একটা ডায়েরি তার কাছে ছিল, ডায়েরিটা নিয়ে বের হয়েছেন। ডায়েরিটা বের করে সন্তানকে ওই ডায়েরির একটা ঘটনা পড়ে শোনাচ্ছিলেন। বাবা, আজ থেকে 30 বছর আগে, তোমার বয়স এখন 32 বছর, তখন তোমার বয়স ছিল 2 বছর। তুমি কথা বলতে পারতে না, আমতামতা করে কিছু বলতে, আমি বুঝতে পারতাম না। তোমাকে নিয়ে এই পার্কেই আমি বেড়াতে এসেছিলাম। পার্কের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই পার্কে নিয়ে তোমাকে হাঁটছিলাম। তুমি একটা কাক দেখিয়ে জিজ্ঞেস করেছিলে এটা কি? আমি বলেছিলাম কাক। আবার জিজ্ঞেস করেছে এটা কি? আমি বলেছিলাম বাবা এটা কাক। আবার বলেছিলে আব্বা ওটা কি? আমি বলেছিলাম বাবা এটা কাক। এভাবে 10 মিনিট ধরে 30 বার আমাকে জিজ্ঞেস করেছিলে। আমি 30 বার তোমার প্রশ্নের উত্তর দিয়েছিলাম, কখনো রাগিনি। আর তুমি আমার সন্তান, দ্বিতীয়বার প্রশ্নের উত্তর দিতে পারলে না। তুমি হলে সন্তান, আমি হলাম বাপ। বাপ সন্তানের জন্য সব করতে পারে, সন্তান বাপের জন্য কিছুই করতে পারে না। পৃথিবীর একটা নিঃস্বার্থ মানুষ হলো বাপ। মায়ের ওয়াজ অনেক শোনেন, বাপও কম নয়। মায়ের ফজিলত হাদিসে অনেক এসেছে, তার মানে এটা বুঝিয়েন না যে বাপের কিছু নাই। বাপেরও অনেক দাম আছে, বাপেরও অনেক মর্যাদা আছে। পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ মানুষ যদি পৃথিবীতে থাকে, তার মধ্যে একজন হলো বাপ। যে কোনো স্বার্থ দেখে না, তার কোনো স্বার্থ নেই। সে নিজের জন্য খাটে না, তার খাটনিটা হয় স্ত্রীর জন্য, তার খাটনিটা হয় তার সন্তানের জন্য, পরিবার পরিজনের জন্য। না, নিজের একটা ভালো পোশাকের খবর নেই, নিজের একটা ভালো জুতার খবর নেই, নিজের একটা ভালো লুঙ্গির খবর নেই, অথচ পরিবারের সবাইকে ভালো জিনিস দিয়ে ভরপুর করে রাখে। এটা হলো বাপ। এই জন্য এই বাপকে কষ্ট দিও না, আল্লাহ সহ্য করতে পারবে না, আল্লাহ আযাব পাঠাবেন দুনিয়াতেই। এই জন্য পিতামাতার নাফরমানি করা যাবে না। পিতামাতা যদি কোনো কথা বলে মানতে হবে, এ কথা আল্লাহর নবী বললেন। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। বলেন তো, যারা নামাজ পড়ে না তাদের প্রতি আল্লাহর কি থাকে না? দায়িত্ব থাকে না। আরেকটা হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের দায়িত্ব থাকে না। আরেকটা হাদিসে এসেছে আল্লাহর নবীর দায়িত্ব থাকে না। যারা সালাত আদায় করে না, ওরা আল্লাহ থেকে মুক্ত, ওরা আল্লাহর নবী থেকে মুক্ত, ওরা আল্লাহর দ্বীন থেকে মুক্ত। আর সালাফদের ফতোয়া হলো যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। ওরা কি? আপনারা ভয় পাচ্ছেন? যারা নামাজ পড়ে না ওরা কি? কাফের। আকীদা ঠিক করেন, আকীদা পরিষ্কার করেন। বেনামাজি কাফের, এই আকীদাকে ঠিক করেন, এই আকীদাকে পরিষ্কার করেন। কেন? এই আকীদা ঠিক করতেই হবে। কোরআনুল কারীমে আপনি যদি সূরা তাওবার 5 নম্বর আয়াত দেখেন, সূরা তাওবার 11 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলেছেন যারা সালাত আদায় করে তারা তোমাদের দ্বীনী ভাই, যারা সালাত আদায় করে না তারা তোমাদের দ্বীনী ভাই নয়। আপনি যদি হাদিসের গ্রন্থ পড়েন, মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে ওরা ইমানদার, যারা নামাজ পড়ে না ওরা কাফের, ওরা মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ইমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য সালাত। আমরা যারা সালাত আদায় করি তারা ইমানদার, তারা যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে রাসূলের ফতোয়া দ্বারা প্রমাণিত যারা সালাত আদায় করে না তারা কেউ মুসলমান নয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো বাক্যে বলেননি যারা অস্বীকার করলো তারা কাফের, যারা অস্বীকার করলো তারা মুশরিক, এ কথা কিন্তু বলেননি। তিনি বলেছেন যারা তরক করলো, যারা ছেড়ে দিল, যারা পড়লো না, ওরা কাফের, ওরা মুশরিক। এটা হলো রাসূলের ফতোয়া। তো সাহাবীদের ফতোয়া কি? সাহাবীদের মধ্যে জলিলুল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শোনেন নাই? আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের 4 জন খলিফার একজন। তিনি বলছেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান তারাকাস সালাত ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দ্বীন নেই, তাদের ধর্ম নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লা ঈমানা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না, তার ঈমান নেই। এটা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন। আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার কথাটা একটু ভিন্নভাবে বলি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মানে ইসলামের দ্বিতীয় খলিফা, দামি একজন সাহাবী, যার মাধ্যমে ইসলাম প্রকাশ্যে দাওয়াত প্রচার হয়েছিল। সেই উমর ইবনুল খাত্তাবকে একটা ঘাতক হত্যা করার জন্য পায়তারা করছিলেন। কিভাবে তাকে হত্যা করা যায়, কিভাবে তাকে মেরে ফেলা যায়, কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। তাই শয়তান মানুষের বেশ ধারণ করে তার কাছে আসলো। এরপরে বলল তুমি কি উমারকে মারতে চাও? জি আমি তো চাই। তো তুমি তোমারকে মারতে পারবে না, ওটা তো আমিও জানি মারতে পারবো না, উপায় আছে কি? উপায় আছে। কি উপায়? তুমি যদি উমারকে মারতে চাও তাহলে সলাতের মধ্যে মারতে হবে। কিসের মধ্যে? সলাতে, নামাজের মধ্যে। কেন? নামাজের মধ্যে মনোযোগ বেশি থাকে, এই জন্য তাকে নামাজে মারাটা বেশি সহজ হবে। আর শোনো, কোন সলাতে মারবে না, যদি মারতে হয় তাহলে ফজরের সলাতে মারবে। কেন? ফজরের সলাত তারা অন্ধকার অবস্থায় আদায় করে, কেউ তোমাকে দেখবেও না, নামাজে মনোযোগ থাকবে, তুমি হত্যা করার জন্য সহজ পন্থা অবলম্বন করতে পারবে। ঘাতক তাই করলেন, ছুরিতে বিষ মাখিয়ে নিয়ে ওত পেতে রইলেন। যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত পড়েছেন, আর 1 রাকাতের জন্য দাঁড়িয়েছেন, তখন ঘাতক ছুরিটা নিয়ে পেটের ভিতরে বারবার আঘাত করেছেন। তিনি জমিনে পড়ে গেছেন। আরেকজন সাহাবী এসে সালাত আদায় করে দিলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো। 10টা-11টার দিকে জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে পাওয়ার পরে প্রথম বাক্য যেটা বললেন সেটা হলো লোকেরা কি নামাজ পড়েছে? বলেন তো কি বাক্য বললেন? লোকেরা কি নামাজ পড়েছে? তখন সাহাবীরা বললেন জি সালাত হয়ে গেছে। তখন তিনি নিজেকে বলছেন হায় হায় হায়, উমরের কি হবে? ওমর তোমার কি হবে? কি হবে তোমার? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই। আহ উমর কি হবে তোমার? উনি 1 ওয়াক্ত নয়, 1 রাকাত ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃতভাবে ছুটে গেছে। তাই চিন্তা করে ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন আর বড় করে বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিকই আছে। এজন্যই তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলতেন কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দাওকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত নামাজ ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। রাসূলের ফতোয়া, আল্লাহর ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া, ইমামদের ফতোয়া, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। এজন্যই সালাফরা ফতোয়া দিয়েছেন বেনামাজি কোনো মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে বিয়ে হবে না, ওই বিয়ে হারাম। বেনামাজি মেয়েকে বিয়ে দিতে পারবে না। মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে যোগ্য বলি হলো বাপ। কিন্তু বাপ যদি সালাত আদায় না করে, বাপ যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে ওই বিবাহ বাতিল, ওই সংসার বাতিল, ওই সম্পর্ক বাতিল, ওটা বিয়ে হয়নি, ওটা হারাম। বাপ বিয়ে দিতে পারে না। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নয়, হারাম। বেনামাজির সাথে বিয়ে দিলে বিয়ে হবে না, বিয়ে বাতিল। যেই মেয়ে সালাত আদায় করে না
ওই মেয়েকে বিবাহ করা যাবে না, বিবাহ করলে বিবাহ বাতিল। এজন্য সালাফরা বলেছেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যায়। এটাকে বলা হয় অটো তালাক, এমনিতেই তালাক। এক তালাক, দুই তালাক, তিন তালাক বলা লাগে না, এক তালাক, দুই তালাক, তিন তালাক উচ্চারণ করা লাগে না, কার বিনিময়ে বিক্রি হয়ে যায়। আর হক কথা বলতে ভয় পাই কেন? আমি যদি এই মসজিদে কোনো হক কথা বলি, তাহলে এই মসজিদে তো আমার চাকরি হবে না, আমার চাকরি চলে গেলে আমি খাবো কি? তা আমি বলি হুজুর, রুজি রিজিকের মালিক যে আল্লাহ, এই ঈমান কি আপনার অন্তর থেকে চলে গেছে? আপনি কেন রিজিক নিয়ে চিন্তা করবেন? আপনি কেন রিজিক নিয়ে টেনশন করবেন? আপনি কাজ করেন, আপনি ইবাদত করেন, আপনি হক বলেন। রিজিকের দায়িত্ব আল্লাহর, যে কোনো ভাবে আল্লাহ আপনার কাছে রিজিক পৌঁছিয়ে দেবেই। অতএব রিজিক নিয়ে কোনো চিন্তা করা যাবে না। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, গরু জবে করে, ছাগল জবে করে, দুম্বা জবে করে, উট জবে করে, হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে বেনামাজের জবেকৃত জন্তুর গোস্ত খাওয়া যাবে না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য হলো যেই লোকটা সালাত আদায় করে না। আর ওর আমল নামায় কিন্তু এক নেকিও নাই। কয় নেকি নাই? এক নেকি। ও বলে আমি তো দান করি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো সিয়াম পালন করি, আমি তো উমরা করি, আমি তো আরো কত ইবাদত করি। ঠিক আছে, আপনি সব করেন, আপনার তলানি নাই, ধরে রাখার তলা নাই, যা করেন সব তলা দিয়ে পড়ে যায়। কেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত টিকবে ও যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তার মানে সালাত আছে, নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। আচ্ছা, আপনারা কি ডিসিশন নিলেন? নামাজ পড়বেন না পড়বেন না বলেন? কে কে পড়বেন? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ, আপনি আমাদের কবুল করেন। হাত নামান। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, এবং সালাত ত্যাগ করার যত ওজর আছে, যত আপত্তি আছে, সমস্ত ওজর থেকে আল্লাহ যেন আপনাদের হেফাজত করেন। আর বিশেষ করে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ফিতনা, শয়তানের জাল থেকে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেফাজত করেন। যে কোনো মূল্যে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, নেশাদার দ্রব্য পান করবা না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলো পান করবা না। কেন? নেশাদার দ্রব্য পান করলে জ্ঞান হারিয়ে যায়, বিবেক হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়। এজন্যই তো ওই ছেলেরা মানুষ হত্যা করে, ওই ছেলেরা মেয়েদের ধরে ধর্ষণ করে, যারা নেশাদার দ্রব্য অতিমাত্রায় পান করে। কেন? তাদের জ্ঞান নাই, তাদের বুদ্ধি নাই, তাদের আকল নাই, তাই না? তাদের জ্ঞান হারিয়ে যায়, তাদের বুদ্ধি হারিয়ে যায়। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে মদ হারাম, তারপরে গাঁজা হারাম, ইয়াবা হারাম, হিরোইন হারাম, ফেন্সিডিল হারাম, এগুলো হারাম। কিন্তু বাংলাদেশের মানুষ অধিকাংশই বোঝে না যে জর্দা, গুল, তামাক, বিড়ি, সিগারেট এটাও হারাম। বলে কি জানেন? হুজুরেরাই বলে, কয় এটা হলো মাকরুহ। আমি এক হুজুরকে বললাম, হুজুর মাকরু মানেটা কি? বাংলা করেন। কয় মাকরু মানে খারাপ। তো খারাপ জিনিস খান ভালো হয় কি করে? আমি আমার আব্বার সাথে তামাক খেতে 10 দিন কাজ করেছিলাম। তো 10 দিনের গবেষণায় আমার আব্বাকে 10 নাম্বার দিনে প্রশ্ন করেছিলাম, আব্বা কি এই তামাক খেতে এদুর ঢোকে না কেন? এদুরের বাসা নাই কেন? আব্বা কি এই তামাক খেতে শিয়ালের বাসা নাই কেন? আব্বা কি আচ্ছা তামাক পাতায় পোকা ধরে না কেন? আব্বা কি আচ্ছা তামাক পাতায় ওই কীটনাশক ঔষধ দেওয়া হয় না কেন? আব্বা কি আচ্ছা তামাক খেতে বেড়া বাউন্ডারি নাই কেন? তখন আমার আব্বা বলতেন, বাবা এটা এত মারাত্মক পাতা,
ইঁদুরে আসে না, কারণ ইঁদুরের এই পাতার দরকার হয় না। শিয়ালে আসে না, শিয়ালে এই পাতা দেখে ভয় পায়। আর পোকা তো আরো ধরে না, ও তো আরো ভয় পায়, এই জন্য বিষ লাগে না। আর গরু ছাগল যেহেতু খায় না, তাই বেড়াও লাগে না। ওইগুলো কারা খায়? মানুষ খায়। আবার বলে আমরা জ্ঞানী, আমরা বুদ্ধিমান। আমি যদি বলি বিষ খাবেন, বলেন এটা যদি বলি এটা বিষ খাবেন, এখানে তো বুদ্ধি আছে। তাহলে ওই সময় বুদ্ধি কোথায় যায়? যেখানে ওই সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান বিষ পান, ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে হৃদয় রোগ হয়, ধূমপানের কারণে বিকলাঙ্গ হয়, আরো কত কিছু আছে। জর্দা খেলে মুখে ক্যান্সার হয়, জর্দা খেলে এটা হয় সেটা হয়, 42টা রোগ তৈরি হয় তামাক পাতা খেলে। আধুনিক যুগের ডাক্তাররা এই পর্যন্ত এই কটা বের করেছে। সবচেয়ে ছোট যেটা অসুখ সেটা হলো ক্যান্সার, সবচেয়ে ছোটটা। আর এর চেয়ে মারাত্মক আরো 41টা ভয়ঙ্কর রোগ হয়, ওইগুলো খায়। এজন্য তা আল্লাহর ভাষায় বলতে হয়, চক্ষু আছে দেখেও দেখে না, কান আছে শুনেও শোনে না, অন্তর আছে বুঝেও বোঝে না। চক্ষু আছে দেখেও দেখে না, কান আছে শুনেও শোনে না, অন্তর আছে বুঝেও বোঝে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। না না না, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করে, তারা ইঁদুর, তারা শৃগাল, তারা ছাগল, তারা গরু, তারা কুত্তা, তারা শৃগাল, তারা শূকর, পৃথিবীতে যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ। কেন আপনি এগুলো পান করবেন? কেন আপনি এগুলো খাবেন? আজকে যদি আপনি জর্দা খান, তাহলে 40 দিন লাগবে আল্লাহকে আপনার দিকে ঘোরাতে। কয়দিন লাগবে? 40 দিন। আল্লাহ 40 দিনের আগে আপনার দিকে ঘুরবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার তওবা 40 দিনের জন্য দরজা আল্লাহ বন্ধ করে দেয়। তা আপনি কেন এগুলো খাবেন? কেন এই মারাত্মক পাপের সাথে জড়াবেন? অতএব নেশাদার দ্রব্য পান করা যাবে না। ওয়া ইয়াকাল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাগাতুল্লাহ। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করো না, পাপের কাজ করো না। কেন? আল্লাহর নাফরমানিমূলক কাজ করলে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আল্লাহ যদি রেগে যায় তাহলে ওই লোকের উপরে অশান্তি নাজিল করেন। অশান্তি দুনিয়াতেই পায়, দুনিয়াতেই ভোগ করে। কেন? তার উপরে আল্লাহ রেগে গেছেন। এই জন্য আল্লাহর নাফরমানিমূলক কাজ করা যাবে না। আপনাদেরকে একটা সহজ টিপস দেই। একজন সালাফ ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ, তার কাছে একজন লোক এসে জিজ্ঞেস করলো, ইব্রাহিম জি, আচ্ছা পাপ থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আমাকে বলো তো, আমি কিভাবে পাপ থেকে বাঁচতে পারি? আমি তো পাপ থেকে বাঁচতে পারি না, পাপের সাথে যে কোনো ভাবে জড়িত হয়ে যাই, যে কোনো ভাবে পাপ করে ফেলি। তো বাঁচার কি কোনো পথ আছে? তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, জি পথ আছে, তুমি যত ইচ্ছা পাপ করো। তখন লোকটা বললেন, যত ইচ্ছা পাপ করো মানে? হ্যাঁ, তুমি ইচ্ছা করলে যত ইচ্ছা পাপ করতে পারো, তবে 5টা জিনিস থেকে দূরে থেকে পাপ করতে হবে। কয়টা জিনিস থেকে? 5টা জিনিস থেকে। মনোযোগ দিয়ে শুনবেন, 5টা জিনিস থেকে দূরে থেকে পাপ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন তো। 1, তুমি যখন পাপ করবে ডিসিশন নিয়েছো পাপ করো, গুনাহ করো, তাহলে আল্লাহর দেওয়া রিজিক খাবে না। কার দেওয়া রিজিক খাবে না? লোকটা থমকে গেল। বলেন কি আপনি? সবই তো আল্লাহর। আল্লাহর দেওয়া রিজিকে যদি না খাই তো খাবোটা কি? তখন ইব্রাহিম ইবনে আদহাম রেগে গিয়ে বললেন, তোমার লজ্জা করে না? আল্লাহর দেওয়া রিজিক খাও, আবার আল্লাহর নাফরমানি করো। আচ্ছা দ্বিতীয়টা বলেন। 2, যেহেতু তুমি পাপ করবেই, ছাড়বেই না, তো আল্লাহর দেওয়া জায়গায় জমিনে থাকবা না। তাহলে আমি কোথায় থাকবো? ও তো আমি জানি না। তুমি আল্লাহর জায়গায় থাকবা না, এটাই কথা। কোথায় থাকবে ওটা আমি জানি না। তখন লোকটা বলল, আল্লাহর দেওয়ায় তো জায়গা, সবগুলো তো আল্লাহর জায়গা। লজ্জা করে না? যেই আল্লাহর জমিনে থাকো, ওই জমিনেই আল্লাহর নাফরমানি করো।
তিন, তুমি যেহেতু পাপ ত্যাগ করতে পারো না, তো আল্লাহকে না দেখাইয়া পাপ করবা। কাকে না দেখাইয়া? আল্লাহকে। আল্লাহ যেন তোমার পাপ করা দেখে না। বলেন কি আপনি আল্লাহ দেখবে না? মানে আল্লাহ তো সব দেখেন। এই নামো খারাম, যে আল্লাহর রিজিক খাও, যে আল্লাহর জায়গায় বসবাস করো, ওই আল্লাহকে দেখায়া দেখায়া পাপ করো, তোমার কি একটু অন্তর কাঁপে না? লজ্জা করে না? ভয় করে না? কিভাবে তুমি করতে পারো? আল্লাহর রিজিক খাও, আল্লাহর জায়গায় থাকো, আবার আল্লাহকে দেখায়াই পাপ করো। লোকটা কান্না কান্না ভাব করলেন, এরপরে বললেন আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন। চার, যখন তুমি পাপ করবেই, তো মালাকুল মাউত যখন তোমার কাছে আসবে, তখন মালাকুল মাউতকে ঠেকিয়ে দিবে। পারবা না? পারবেন না আপনারা মালাকুল মাউতকে ঠেকিয়ে দিতে? এই মালাকুল মাউত দাঁড়া। কেন? এখনো তওবা করি নাই, তওবাটা করে নেই, তারপরে তুই নিয়ে যা। ওই যে বলে না, কয় আমার সময় কি শেষ, কিছুদিন যাক, আল্লাহ বিল্লাহ করব, বয়স টয়স বাড়ুক, দাড়িটা বাড়াবো, ছেলে মেয়ে বিয়ে টিয়ে দিয়ে নেই, তারপরে বড় হই, বৃদ্ধ হই, দাড়ি বাড়াবো, তখন আল্লাহ বিল্লাহ করব। মানে আল্লাহ বলে দিয়ে গেছে যে তুই 60 বছর বাঁচবি। তো মালাকুল মাউতকে ঠেকাবা, এরপরে তুমি তওবা করবা। না, আমি এটা পারবো না। 5, তোমাকে যখন তোমার পাপের কারণে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তুমি নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে চলে যাইও। না, এটা তো আমার পক্ষে সম্ভব না, আমি নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যেতে পারবো না। তাহলে বলো তুমি কিভাবে পাপ করতে পারো? যে আল্লাহর দেওয়া রিজিক খাও, যে আল্লাহর দেওয়া জমিনে থাকো, ওই আল্লাহকে দেখিয়ে পাপ করো, মালাকুল মাউতকে ঠেকাতে পারবে না, নিজের ক্ষমতা দিয়ে জান্নাতেও যেতে পারবে না, তাহলে কেন পাপ করো? কিভাবে করো? তখন লোকটা বললেন আমি বুঝেছি। কি বুঝেছো? আমি বুঝে গেছি, পাপ করার অনুমতি নাই, পাপ করার পদ্ধতি কোনো উপায় নাই, পাপ করার অনুমতি নাই। ওই লোকটা মরার আগ পর্যন্ত কোনো ব্যক্তি তাকে আর জীবনে পাপ করতে দেখে নেই। তার মানে পাপ যদি করতে মনে চাই, 5টা জিনিস মাথায় রাখতে হবে, তাই না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাপ করবা না, নাফরমানিমূলক কাজ করবা না, আল্লাহর ক্রোধ বেড়ে যায়। জিহাদের ময়দান থেকে পালাবা না, সবাই যদি মরে যায়। মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না, সবাই যদি মারা যায়। ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। তোমার পরিবারের যা লাগবে তুমি তাই দিবে, তাই ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। ওয়ালা তারফানহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের লোকজনকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে, লাঠি ব্যবহার করে হলেও আদব কায়দার শিক্ষা দেবে। ওয়াখিফুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। সন্তানকে বলবে আল্লাহকে ভয় করো, স্ত্রীকে বলবে আল্লাহকে ভয় করো, ভাই বোনকে বলবে আল্লাহকে ভয় করো, মেয়েদের বলবে আল্লাহকে ভয় করো, মা বাবাদের বলবে আল্লাহকে ভয় করো। মানে তোমার অধীনে যারা আছে তাদের প্রত্যেককে বলবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়ের কথা বলবে। 10টা কাজ করবে। 1, শিরিক করবা না, তোমাকে যদি হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। 2, পিতামাতার নাফরমানি করবা না, তোমার পিতামাতা যদি তোমার স্ত্রী তালাক দিতে বলে, সম্পত্তি ত্যাগ করতে বলে, তাই করবে। 3, ইচ্ছা করে ফরজ সালাত ছাড়বা না, সালাত ত্যাগ করলে মুসলিম থাকা যায় না। 4, নিষেধাজ্ঞ দ্রব্য পান করবা না, বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো খাবা না। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। 6, জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবারের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, তাদেরকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিশকাত 61 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস, আল্লাহ তাআলা এই হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাচ্ছি না। হাদিসে এসেছে মান দারাল্লাহু বিহি ওমান শাকাল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, যে ব্যক্তি কোনো মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে।
অল্প সময় ধৈর্য ধারণ করে বসবেন, ওঠার চেষ্টা করবেন না। কেন? শেষ পর্যন্ত থাকলে পাপ ক্ষমা হয় এবং পাপ নেকি হয়, হাদিস আমরা আগে শুনেছি, তাই না? এই জন্য আপনারা এই ফজিলতটা নিয়ে যাবেন। আর অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব। আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লিসিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে। কয়টা জিনিস আমরা দিব? কয়টা? 6টা। বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমরা দিব কয়টা? 6টা। আর আল্লাহর নবী কি দিবেন? জান্নাত দিবেন। এক, উসদুকু ইদা হাদাসতুম। আপনাদের একটা কথা বলি, এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, টাকা পয়সার প্রয়োজন আছে। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি বাক্য বুঝলে আপনার জীবন এনাফ, আর কিছু লাগবে না। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত পাপ ক্ষমা করে দেয়, ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। আগুনের উপরে পানি ফেললে আগুন জ্বলে থাকে না নিভে যায়? নিভে যায়। ঠিক কেউ যদি দান করে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। আরেকটি হাদিসে এসেছে, ওয়াসসাদাকাতু বুরহান। সাদাকাটা হলো দলিল। কেন? আপনার বাড়ির দলিল আছে, আপনার জমির দলিল আছে, তাই আপনার ক্ষমতা আছে। এই বাড়ি আমার, এই জমি আমার। কেন? আপনার দলিল আছে। ঠিক আপনি যদি দান করেন আল্লাহ আপনাকে জান্নাতের দলিল দান করবেন। তো এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়। এজন্য আপনারা যে যা পারেন বৈঠকে দান করবেন। 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা পারেন, 500, 1000, যে যা পারেন বৈঠকে দান করবেন। আমি আপনাদের কাছে আর্জি করছি, যারা কমিটি ভাইয়েরা আছেন ভিতর দিয়ে চাদর নিয়ে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানে বারাকা দান করুন। হাদিস বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে, বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে কি দিব? জান্নাত। এক, উসদুকু ইদা হাদাসতুম। যখন তোমরা কথা বলবে সত্য বলবে। কথা বললে কি বলতে হবে? কথা বলারই দরকার নাই, চুপ। মান সমাতা নাজা। যে চুপ থাকে ও নাজাত পায়। চুপ থাকলে নাজাত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। তার মানে আপনি যদি কথা বলতে পারেন ভালোটা বলবেন, সত্যটা বলবেন, যদি বলতে না পারেন চুপ থাকবেন, এটাই আপনার জন্য ভালো। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কথা বলবে সত্য বলবে। ওয়াউফু ইদা ওয়াআদতুম। 2, যখন তোমরা ওয়াদা করবে ওই ওয়াদা পালন করবে। যে কোনো ওয়াদা হতে পারে। একজন সালাফ বলতেন যে আমাদের মানব জাতি ওয়াদা আগেই ভঙ্গ করেছে। কিভাবে? ওই যে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে কি করবে? আমরা একমাত্র আপনারও ইবাদত করব, আপনার সাথে কাউকে শরিক করব না। কিন্তু যখন আমরা দুনিয়ায় চলে এসেছি তখন আমরা অন্যেরও ইবাদত করি এবং আল্লাহর ইবাদতে শরিক করে ফেলি, তাই না? তাহলে ওয়াদা আমরা খিলাফ করলাম না? ওয়াদা খিলাফকারী হয়ে আছি। এই জন্য আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরিক না করা, এটা হলো সবচেয়ে বড় ওয়াদা। ওয়াআদু ইদা তুমিনতুম। আর যখন তোমাদের কাছে আমানত রাখা হবে, আমানত রক্ষা করবে। যে কোনো আমানত হতে পারে। টাকা পয়সা রাখলো, জমির দলিল রাখলো, কাগজপত্র রাখলো, আমানত। আমার কাছে কেউ কথা বলল, এই কথাটা কাউকে বলিয়েন না, এটাও আমানত। যে কোনো কিছু আমানত হতে পারে। আর সবচেয়ে বড় আমানত হলো মানব জাতির উপরে নাজিলকৃত কিতাব আল কোরআন। বলেন তো সবচেয়ে বড় আমানতের নাম কি? কোরআন। এই কোরআনটা, এই আমানতটা আল্লাহ তাআলা মানব জাতির উপরে নাজিল করেছেন। এজন্য সালাফরা বলতেন আমানতের অর্থ হলো
করা। এই কোরআন তোমাকে যা করতে বলে তুমি তাই করবে, এই কোরআন তোমাকে যা নিষেধ করে তুমি তা থেকে বিরত থাকবে। এটা হলো আমানত রক্ষা করা, সবচেয়ে বড় আমানত। পারবেন না কোরআন অনুযায়ী চলতে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, চরিত্রের হেফাজত করবে। লজ্জাস্থানকে নষ্ট করবা না, চরিত্রকে নষ্ট করবা না, সতীত্বকে নষ্ট করবা না। তোমরা কখনো হারাম কোনো কাজে, জিনার কাজে, ব্যভিচারের কাজে যৌনাঙ্গকে ব্যবহার করবা না। সমস্ত ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ওয়াগাদ্দু আবসারকুম, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না, চক্ষু দিয়ে বেগানা পুরুষের দিকে তাকাবা না। আবার এই চক্ষু দিয়ে মোবাইলের মাধ্যমে, স্ক্রিনের মাধ্যমে উলঙ্গ নারীদেরকেও দেখবা না। উলঙ্গ নারীদের নাচ গান, বাদ্যযন্ত্র এগুলো দেখা যাবে। এই চক্ষু দিয়ে দেখে চোখ ঠান্ডা করে আল্লাহর জান্নাতের হুর হবে না। অতএব এই চক্ষু দিয়ে উলঙ্গ নারী দেখা যাবে না। ওয়াকুফু আইদিকুম, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে। এই হাত দ্বারা কার উপরে জুলুম করবা না, কার উপরে অত্যাচার করবা না। মানব জাতির আদর্শ কত সুন্দর একটা হাদিস মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের 2564 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একজন আরেকজনের মধ্যে দালালি করে দাম বাড়ায় দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা যারা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। সহায়হীন ভাবে, সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরি সালাসা মাররা, এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি, খারাপকে আমি কেন, আমি আরেকজনকে খারাপ কেন বললাম? কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইদ্দুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পদ নষ্ট করতে পারে না, মুসলমান মুসলমানের দম তাকে হত্যা করতে পারে না, তার সম্পত্তি নষ্ট করতে পারে না, তার ইজ্জত নষ্ট করতে পারে না। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের ইজ্জত নষ্ট করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পদ নষ্ট করতে পারে না। এটা হলো মুসলমানদের আদর্শ। তাই আল্লাহর নবী বললেন, হাতকে কন্ট্রোলে করো, এই হাত দ্বারা কার উপরে জুলুম অত্যাচার করা যাবে না। যদি এই 6টা কাজ করতে পারো, মিশকাত 4870 নম্বর হাদিস, যদি এই 6টা কাজ করতে পারো, 1, যখন কথা বলবে সত্য বলবে। 2, যখন ওয়াদা দিবে পালন করবে। 3, যখন আমানত রাখা হবে রক্ষা করবে। 4, লজ্জাস্থানের হেফাজত করবে, চরিত্রের হেফাজত করবে। 5, নিজের চক্ষুকে নিয়ন্ত্রণে রাখবে। 6, নিজের হাতকে কন্ট্রোল করবে, হাত দ্বারা কারো ক্ষতি করবে না। এই 6টা কাজ যদি করতে পারো, তাহলে আমি মুহাম্মদ দায়িত্ব নিলাম, যে কোনো ভাবেই হোক তোমাদের জান্নাতে নিয়েই যাব। করতে পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ কাজ আমাদেরকে এই হাদিস অনুযায়ী পুরুষ এবং নারী উভয়কেই আমরা যতক্ষণ আলোচনা করলাম তা আমল করার তৌফিক দান করুন। আমি অনেক দূরে যাব,
আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফাই কামিলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন, আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, তাম পৃথিবীর সমস্ত মুসলিমদের আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশে ইসলামী রাষ্ট্র নেতা দান করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশের সংবিধান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন। আল্লাহ, এই ওয়াজ মাহফিলকে কবুল করে নেন। এই ওয়াজ মাহফিলের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে আপনি কবুল করে নেন। কয়েকটা প্রশ্ন আপনারা শুনে যাবেন। ওয়াজ শোনার জন্য টঙ্গী মাঠে ইজতেমায় যাওয়া যাবে কি? জি না, যাওয়া যাবে না, হারাম। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিক, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি এমনটা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না। তো নবী যদি আল্লাহর কিতাব ছাড়া তাবলীগ করে তাহলে আল্লাহর নবী রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না, এই হুমকি আল্লাহ দিলেন। অতএব টঙ্গীর মাঠে আল্লাহর কিতাব দিয়ে তাবলীগ হয় না, হয় ফাজাইল বর্ণনা, বুজুর্গানে দিনের ধর্ম দিয়ে দোহাই দিয়ে। অতএব বুজুর্গানে দিনের ধর্ম দোহাইয়ের তাবলীগে যাওয়া যাবে না, হারাম, কখনোই যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাবলীগের সাতপন্থী হোক আর জুবাইরপন্থী হোক, দুটাই বাতিল। কয় একজন খায় গাঁজা আর একজন খায় হলো মদ। কয় যে কোনটা ভালো, ইয়াবা ভালো না ফেন্সিডিল ভালো? আপনারা কি মনে করেন? দুটাই খারাপ না? তো সাদ বলেন আর জুবাইরে বলেন, যেই পন্থী বলেন, দুটা একই। আকীদা ভ্রষ্ট, আকীদা সঠিক নয়, ইসলামী আকীদা নয়। অতএব তাদের ইজতেমায় যাওয়া যাবে না, হারাম। জনৈক ব্যক্তি বলেছেন, কেউ যদি জিন্দা ওলি দেখতে চান তাহলে অমুক ব্যক্তির দিকে তাকান, এভাবে কাউকে জিন্দা ওলি বলা যাবে কি? জি না, এভাবে বলা নিষিদ্ধ। একজনকে বলাও যাবে না লোকটা জান্নাতি, আবার একজনকে বলাও যাবে না লোকটা জাহান্নামী। এইভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট করে একজন ব্যক্তিকে এই উপাধি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ কার কি অবস্থা এটা কেউ জানে না। এজন্য কাউকে ডাইরেক্ট সে সত্যিকারের আল্লাহর ওলি বলে সম্বোধন করা যাবে না। ওটা আল্লাহ জানেন, আল্লাহর ওলি হলে হবে, কিন্তু আমাদের ডাইরেক্ট বলার কোনো সুযোগ নাই। জনৈক এক বক্তা বলেছেন, মাজার জিয়ারত করা সুন্নাত, কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানাবেন। মাজার জিয়ারত করা কাফেরদের কাজ। আর জিয়ারতের অর্থ আপনি কি বুঝলেন? আপনি যদি জিয়ারতের অর্থ বোঝেন যে আমি কবরে যে আমি জিয়ারত করলাম, জিয়ারত মানে দেখা করা, কবরের সাথে দেখা করা, এটা জিয়ারত। আমি এই উদ্দেশ্যে গেলাম, এই উদ্দেশ্যে শুধুমাত্র 3 জায়গায় যাওয়া যায় ইবাদতের জন্য, জিয়ারত করার জন্য। কয় জায়গায়? 3 জায়গায়। একটা হলো মসজিদে হারাম, আরেকটা হলো মসজিদে নববী, আরেকটা হলো মসজিদে আকসা। এছাড়া কোন জায়গায় ইবাদত নেকির উদ্দেশ্যে যাওয়া নিষেধ। কোন মসজিদেই যাওয়া যায় না, তো মাজারে কিভাবে যাবেন? কথা বোঝেননি? মসজিদেই যাওয়া নিষেধ। আমি যদি বলি যে আমি যেহেতু এই সান্তাহার এলাকায় আছি, তাহলে আদমদিঘিতে একটা মসজিদ আছে অনেক বড়, ওইখানে যাই, নামাজ পড়ি, বেশি নেকি হবে, তাহলে এটা বিদআত। এটাই যাওয়া যায় না, 3 মসজিদ ছাড়া সফর করা নিষেধ। তো আপনি মাজারের জন্য কেন সফর করবেন? আপনি যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যান অথবা চলে যাচ্ছেন, ওই কবরে কিছুক্ষণ দাঁড়ালেন, নিজের জন্য কিছু নসিহত করলেন, দোয়া কালাম করলেন, এটা ব্যক্তিগত আলাদা ব্যাপার। তাছাড়া উদ্দেশ্য করে যাওয়া নিষিদ্ধ। 14ই ফেব্রুয়ারি সম্পর্কে কিছু বলেন। 14ই ফেব্রুয়ারি কি কি দিবস? ভালোবাসা দিবস, হারাম। এই দিবস নিষিদ্ধ। ইসলামে যতগুলো দিবস আছে তা হলো 2টা, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। এছাড়া আর কোনো দিবস নাই আলাদাভাবে। 14ই ফেব্রুয়ারি, তারপর আরো কত কিছু করে, এগুলো হারাম।